বিকম ফার্স্ট সেমিস্টার ডেপ্রিসিয়েশন 4 দাগের অঙ্ক করা যাক। 2019 কি বলা হয়েছে? 1 এপ্রিল। machine 1 কি করেছে? machine 1 কস্ট কত? 30। ডেট হলো। এরপরে 2019 সালেই একটা মেশিন কিনেছি 1 অক্টোবর। টু ক্যাশ M2 ওকে M2 কথা লিখব 20,000 টাকা 20,000 এটাকে ডেপ্রিসিয়েশন করব। তাহলে 19 সালে ডেপ্রিসিয়েশনটা করলি 2019 डेट 31/12 अकाउंटिंग कैलेंडर ईयर সরি আমাদের ক্যালেন্ডার ইয়ারটা আছে ইয়ার কোনটা মেনটেন করছে আচ্ছা 3-1 ওরা ক্যালেন্ডার ইয়ারই মেনটেন করছে 31/12 ওকে 31/12 ডেপ্রিসিয়েশন ডেপ by dep okay machine 1 দিয়ে লিখব 30,000 into 10% into 9/12 into 20,000 into 10% into 3/12 9/12 কি করে হলো? কারণ এটা এপ্রিল মাসে কেনা হয়েছিল আর এটা হচ্ছে মেশিন 2 আছে 3 মাস হলো কারণ এটা 1 অক্টোবরে কেনা হয়েছিল তাই কারণে। ঠিক আছে তাহলে লিখে দিই কত হলো 2250 এটা হয়ে গেল 500 ওকে তাহলে ব্যালেন্স কাটা যাক 50,000 এখানে 50 31/12 ওকে বাই ব্যালেন্স সিডি হলে কত হলো? এটা মাইনাস করলাম 50,000 থেকে মাইনাস করলে হচ্ছে ক্যালকুলেটরটা 47,250 হলো ওকে তারপরে 2020 সালে ব্যালেন্স ভিডিওগুলো নিয়ে চলে আসবো 2020 হলো 2020 1 জানুয়ারি টু ব্যালেন্স বিডি 47,250 ওকে হ্যাঁ আরে এই বছর কি বলেছে যে এই বছর একটা মেশিন পারচেজ করা হয়েছে যেটার মূল্য এই বছর হচ্ছে
1 জুন, হ্যাঁ সরি জুলাই মেশিন কী করেছি না পারচেস করেছি, ক্যাশ M3 হয়ে যাবে তখন। এটা কত টাকায় কিনেছে? 10,000 টাকায়। তাহলে এর ডেপ্রিসিয়েশন বার করাবো, কত সালে বার পাচ্ছি 2020 সালে দেখি বাই M1 M2 M3 M1 কত বার হলো, এটা যদি স্ট্রেট লাইন মেথড ফলো হচ্ছে তাহলে মানে 23,000 3,000, M2 এর হচ্ছে 2,000, M3 এর 500 কিলো হলো, এগুলো ইন্টু 6/12 equal to 500। ওকে তাহলে কত যোগ করলাম, 3 দিয়ে 5 আর 5 55। তাহলে ব্যালেন্সটা কাটিয়ে দিলাম, কত হইল 57250, এটাও হয়ে গেল 57250। এটা মাইনাস করতে হবে 3112 বাই ব্যালেন্স সিডি, কত হইল 51750, ঠিক আছে। ওকে এরপরে তাহলে এখানে কি লিখবো 2021 জানুয়ারি। ওকে এখানে কি লিখবো বাই ব্যালেন্স, লাইক টু ব্যালেন্স বিডি কত 51750, ঠিক না। ওকে হয়েছে। এরপরে বলেছে এখানে কি বলেছে লাস্টে, যে মেশিনকে সেল করেছি, ঠিক আছে না। মেশিন সেল করা হচ্ছে 1/3 অফ আ মেশিন উইচ ইজ ইনস্টল অন 1 এপ্রিল 2019 সালে, সেটাকে সেল করেছি কত 3,000 টাকায়, ঠিক আছে না। তাহলে আমরা কি করব, এখানে একটা ক্যালকুলেশন বার করাবো ছোটো করে। এটা কি বার করে দেখো ওয়ার্কিং নোট WC1, ওকে calculation of loss on sale of machine, কত সালে সেল করছি 1121, ওকে তো কবে কিনেছিলাম অন 1/4/2019 সালের কস্ট অফ মেশিন কত ছিল 30,000 আর ইন্টু 1/3 বলেছে, তাহলে 1/3 বার করে নিলাম, কত হইল না 10,000, তাই না। তাহলে লেস করবো এবারে, এখান থেকে কী করবো ডেপ্রিসিয়েশন লেস ডেপ অন 31/12/2019 10,000 আর ইন্টু 10% ইন্টু 9/12, কারণ কখন কিনা হয়েছিল জানো তোমরা 1/4/19 কিনা হয়েছিল, সেই কারণে 9/12 হয়েছে। তো ডেপ কত হলো 750 হইল, টার্নিং 9250
এগুলো লেস করার পর তো ব্যালেন্স বলবো ব্যালেন্স অন 1/1/2020 হয়েছে। তারপরে আবার লেস ডেট অন 31/12/2020, তাহলে এর আবার ডেপ্রিসিয়েশন বার করা হবে ইন্টু 10%। এটা পুরোটা ডেপ্রিসিয়েশন তাহলে 1000, এটা হচ্ছে কত, তাহলে 8250। এটা কত সালে হচ্ছে, ব্যালেন্স অ্যাজ অন 1/1/2021 ব্যালেন্স এটা। ওকে, ব্যালেন্স 21 ব্যালেন্স এটা, এবং সোল্ড করছি এত সালে 21 সালে আমরা কি বলছি সেল করছি, সেল করে দেখবো অপারেশনাল লস হচ্ছে নাকি। লেস কত সেল করেছি, সোল্ড কত সালে কত সোল্ড করে 3000 সোল্ড করেছি, তাহলে কত হচ্ছে এটা 5250, এটা ওয়ার্কিং। হ্যাঁ, তো লস অন সেল করেছে 5250, এটা লস অন সেল। তাহলে এটাকে এবার আমরা ইমপ্লিমেন্ট করবো এই ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে আছে অ্যাকাউন্টে, তাহলে 2021 1 জানুয়ারিতে সেল করেছি। কত সেল করেছি বাই ব্যাংক বলি, লিখে দেবো বাই ব্যাংক ব্র্যাকেটে সোল্ড, কত সোল্ড করেছে 1 - 1/3। ওকে, সোল্ড করেছি কত, ফুল করে খাতাটা খুলে অসুবিধা হচ্ছে, তাহলে এখানে কত আছে 1/3, তাহলে সেল করছি কত 3000, এবং ওই দিনেই 1/1 সোল্ড করে লস হয়েছে কত, সেটা লিখবো পিএল অ্যাকাউন্টে বাই পিএল, লেস করবো লস অন সেল, কত সেল করেছি, কত লস হয়েছে কত, এই যে 5250 টাকাটা, এটা এখানে বস করে দিল 5250 হলো, এটা হয়েছে। তাহলে এবার ডেপ্রিসিয়েশন বার করা হবে 31/12, এটা তো 1/3, 1/3 সেল করেছি আমরা, তাই না, 1/3 মানে এর এখনো 1/3 মানে এখনো 2 ভাগ বাকি আছে সেল করতে, এখনো সেল হয়নি সেটা, ঠিক আছে। সেটা আমরা ক্যালকুলেশনটা করি, ওয়ার্কিং নোট নোট 2 কি করবো, ডেপ্রিসিয়েশন বার করাবো কত, ডেপ অন 31/12/21, 30,000 ছিল, 10,000 এখানে সেল করে 10,000 মেশিনকে 3,000 সেল করেছি, সেটা বাদ দিলাম, প্লাস 20,000 মেশিন আছে, প্লাস 10,000 আর একটা মেশিন কেনা হয়েছিল, তাহলে এইটা ইন্টু 10%। ওকে, তাহলে কি হলো, এই যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে নিয়েছি, এখানে 30,000 টাকা 10,000 বাদ দিলাম 20, এটা 20 নেমে গেলো, সেমনি 10% ডেপ্রিসিয়েশন, আর এটা যোগ করে 50 পেলাম, 10% ডেপ্রিসিয়েশন করলাম, তাহলে 5,000 পেলাম, ঠিক আছে। এই 5,000 টাকা এখানে বাই ডেপ্রিসিয়েশন কত, 2021 সালে ডেপ্রিসিয়েশন কত পেলাম, হ্যাঁ ডেপ্রিসিয়েশন পেলাম 5,000 টাকা, হলো 5,000 টাকা হয়ে গেল। এবারে ব্যালেন্স কাটবো, এখানে কত 51,750,
এখানে লিখে দিলাম 51,750। এগুলোকে লেস করার পর পাই দেখি 51,750 মাইনাস 3,000 মাইনাস 550 5,250 মাইনাস 5,000 আচ্ছা 38,500। 31/12 বাই ব্যালেন্স সিটি হচ্ছে 31,500। ওকে, তাহলে এটাই আমার উত্তর। ওকে, মিলে গেছে।